এইসব ড্রামাবাজি চলবে, 4 জুনের পরে বোঝা যাবে কে কোথায় আছে। টিএমসি যত হারছে তত গলার আওয়াজ করছে, সবাইকে দোষ দিচ্ছে, নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সেন্ট্রাল ফোর্স থেকে আরম্ভ করে সবাইকে গালাগালি দিচ্ছেন। যদি জিতছেন তো গালাগালি কেন দিচ্ছেন? টেনশনটা আমরা বুঝি। মানে চাপের মুখে এই ধরনের বিজয় মিছিল আগে আগে বার করতে হচ্ছে। সবই চাপ, সে চাপটা এমন বাড়বে আস্তে আস্তে সকল ডুবে যাবে। আর তিনি তো মেদিনীপুরে আপনার একসময় ভোটের যিনি সংযোজক ছিলেন শক্তি নায়ক, তিনি দলের প্রতি বিতস্তব্ধ হয়ে দলত্যাগ করবেন। উনি আমাদের ক্যান্ডিডেট ছিলেন গতবারে, তারপরে গন্ডগোলের সময় দাঁতন ছেড়ে চলে গেছিলেন, দিল্লিতে ছিলেন। কর্মীরা ওনাকে স্বীকার করছিল না, কাজও করতে পারছিলেন না। অনেক ধরে উনিও বলছিলেন হ্যান ত্যান, নিচ্ছে না হলে আপনি সংকটের সময় পালিয়ে গেছেন, আপনি স্বীকার করবে কেন? তাই হয়েছে। আর দিলীপদা, যখন বিজেপির পক্ষ থেকে 400 করে স্লোগান দেওয়া হচ্ছে, তখন অখিলেশ যাদব, রাহুল গান্ধীরা প্রেস মিট করে বলছে যে বিজেপি 150 থেকে 200 আসন পেরোবে না। সে কি ওরা কি বলবে আমরা 500 পাবো? ভোটের পরে গতবারও দেখে নিয়েছে ওরা, এবারও দেখবে অবস্থা কি। অখিলেশ তো 0 হয়ে যাবে, রাহুল গান্ধীর সিট আরো কমবে, হয়ে যাবে নির্বাচন রেজাল্ট হয়ে। আগে কি মনে হচ্ছে দাদা, উত্তরবঙ্গের ফলাফল কি মানে কি পেলেন? ঠিকই আছে, আমরা যে টার্গেট নিয়ে এগোচ্ছি সেদিকেই যাচ্ছে। আর 102টো আসনে তো ভোট হয়েছে, কতগুলো আসন পেতে পারে? আমি সেটা বলতে পারি, আমি বর্ধমানেরটা বলতে পারি। বর্ধমান কি হবে? দিদা খোকন দাস বলছেন যে ব্যাপক পরিমাণে বিপুল পরিমাণে ভোটে হারিয়ে আপনাকে বাড়ি পাঠিয়ে দেবে। উনি আগে নিজের সিটটা ধরে রাখুন, ওখানেই লিড নেবো আমরা এবারে। মারপিট করে, ভয় দেখিয়ে, গুন্ডা দেখে অসুবিধা করতে পারবেন না, তাহলে ভেতরে যেতে হবে। প্রথম দফা 3টে লোকসভার যে ভোট, সেই ভোটা কি ভোটে নির্বাচন করেছিল বহুগায় কি সন্তুষ্ট? অনেকটাই কন্ট্রোল করেছেন ওনারা, কিন্তু যেমন কুচবিহারের মতো এলাকা সারা বছরই সন্ত্রাস থাকে, টিএমসির মন্ত্রী নেতারা ওখানে দাঁড়িয়ে থেকে সন্ত্রাস করাচ্ছেন পুলিশকে দিয়ে, তো সেখানে শান্তিভাবে ভোট আশা করা যায় না, কিন্তু অনেকটাই শান্তিতে হয়েছে। দাদা, মানে নিশ্চিত প্রামাণিক নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলেন যে উদয়ন গুহকে ঘরবন্দি করে রাখা হোক। উদয়ন গুহ বলছেন যে আমি তো ঘরবন্দি, আমাকে রাখার জন্য বলা হয়েছিল, কিন্তু কার্যত নিশ্চিত প্রামাণিক ঘরবন্দি অবস্থায় ছিল। কি বলবেন? না, এখন আর ডায়লগ দিয়ে লাভ নেই, ভোট হয়ে গেছে, রেজাল্ট সব বলবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।